কি মোর জান, আমার তুই মন ভাঙিছিস, তোর একদিন মন চেঞ্জ হবে। আর কি আমার তুই একদিন মন ভাঙিছিস, তোর একদিন মন চেঞ্জ হবে। আর মজা তো সেদিন এসে মোর জান, দিন তোর বয়ফ্রেন্ড আমার ফ্যান হবে। বুকের মাঝে আছে আমার তোরে শুধু নামের নাম, বুকের মাঝে আছে আমার তোরে শুধু নামের নাম। ভালোবাসাটা কতদিন আগে করেছিলে? এমনি ভাবে ভালো তুই বাঁচে যাবি, কথা দেন কব নাই ছেড়ে যাবি। সত্যি বলছি তোমাকে, টাইটেল আলাদা ছিল। তো কি বাংলাদেশে স্নান করতে শিখতে পারলি না সাঁতার? আচ্ছা কি বাংলাদেশে স্নান করতে শিখতে পারলি না সাঁতার? আচ্ছা আচ্ছা। আর আমি যাকে ভালোবাসি তাকাতে পারি না, কিন্তু লাস্ট টাইম গেলি মাতাল। ও ঝলকে 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 ভালোবাসাটা ছিল ভাই আমার, বলেছি 10 ক্লাস হলে। তো সো ফাইনাল গাইস, তো প্রত্যেক দিনের মতো আজকেও ঘর থেকে বেরিয়ে যাচ্ছি কোনো শিল্পীর খোঁজে কিংবা কোনো রাইটারের খোঁজে। তো আজকে আমরা যাকে পাইছি, এতটা ট্রাভেলস করার পরে আজকে আমরা যাকে পাইছি তাকে আর নাম বলছি নাই, তার মুখটা দেখে অবশ্যই তোমরা চিনে গেছো এই মানুষটা কে বটে। তো আমি তো নাম জানি নাই, ঠিক আছে, কিন্তু নামটা তার মুখ থেকেই শুনে নিব, তার ডিটেলস এ পরিচয় আমরা জানিয়ে নিব। তো নামটা, দাদা তোমার নামটা কি হচ্ছে একটু আমার দর্শক বন্ধুদেরকে জানাও। আমার আসল নাম হচ্ছে ইন্দ্রজিৎ সিং সর্দার, ঠিক আছে। আর আমি বাকি যত মানে ইন্টারনেটে জগৎ চিনে বিন্দাস রুদ্র বলে, মানে সোশ্যাল মিডিয়াতে Social media। ভাইরাল আছে বিন্দাস রুদ্র। হ্যাঁ। মানে কি, মানে সবসময় কি বিন্দাসই থাকো? বিন্দাস, টেনশন একদম হলে বিন্দাস থাকো, জীবনে টেনশন সবাই দিবে, বিন্দাস থাকো একদম। কি একদম মানে যেভাবে দিছো না হ্যাঁ সেই লেভেল। তো তার থেকে আগে দাদা সবকিছুই হবে, তো তার থেকে পাবলিক কে একটু মনটাই খুশ করে দিবার জন্য সরি একটা যেটা আমাদের আছে শায়রি হয়ে যায় একটা ভালো করে। কি সব জায়গায় ছিল আমার নাম, কেউ ছিল না টক্করে। বাহ ভাই, কি সব জায়গায় ছিল আমার নাম, কেউ ছিল না টক্করে। তো সবাই বাহ ভাই বাহ ভাই বলো, আমি বললি আমি বেরবাদ হয়ে গেলি ভাই একটা মায়ের চক্করে। ও ছোটবেলার ভালোবাসা বিশ্বাস ভাঙে দিলি। ভাই সেই লেভেলের এই কি মানে এই লেভেল শায়রি গুলা যে হচ্ছে, তো কোনো আছে নাকি ভেতরে কাহিনী? আছে আছে একদম আছে, আমি নিশ্চয়ই বলি পুরো। এখনো আছে নাকি? এখন তখন নাই, কি ব্যাপারটা হয়েছে যখন ভিডিও শুরু করেছিলি না আমি, হ্যাঁ তাকে আমি বহুত একটা আঘাত পাইছিলি। আচ্ছা সে আঘাতের জন্য আমি এত উঠেছি, আর যার জন্য উঠেছি নাম বলতে পারছি না, তাকে থ্যাংক ইউ সো মাচ। যে হ্যাঁ ওই রাস্তাটা দেখাই দিল, ওই দিনটা দেখাই দিল বলেই আজকে কোথায় এত বড় হতে পারলে, তার জন্য আমিও তোমাকে চিনতে পারলি ভিড়ের মাঝে। তো দাদাকে সব থেকে আগে আমরা শিখাই নিব যে দাদার পরিচয়টা একটু সব থেকে আগে আমরা জানে নিব, কেন কি মানুষটাকে চিনে বিন্দাস রুদ্র, কিন্তু তার ঘর কোথায়, কেউ যদি দেখা করতে খুঁজছে তো তাকে পাবে কোথায়, এই যে এই জিনিসগুলাই আমরা আজকে এখন জানে নিব। তো দাদা তোমার পরিচয়টা একটু আমার পাবলিককে বলে দাও। তো তোমরা শুনলে যে আমার আসল নাম হচ্ছে ইন্দ্রজিৎ সিং সর্দার, ঠিক আছে। যদি কোনো মেয়ে থাকো সর্দার মেয়ে, তো বলতে পারো কেন বিয়া করতে চাইবো, কত সিঙ্গেল থাকিব, হ্যাঁ আরামসে। আর দুই নম্বর হচ্ছে আমার বাড়ি, আমি বলরামপুর বলি, কিন্তু বলরামপুর থেকে 12 কিলোমিটার দূরে ঘাটবড়া কেড়া বলে একটা গ্রাম আছে, সেখানে আমার বাড়ি, ঠিক আছে। তো গ্রাম বলে চিন্তা নেই, বলরামপুর বলে সবাই চিনতে পারবে। বলরামপুর, হ্যাঁ। তার পরে চলে আসো, কারো যদি দেখা করিবার থাকে তো তোমাকে কোথায় পাবে? আমাকে কি ইনস্টাগ্রামে মেসেজ করবে, আর বলরামপুর চলে আসবে, দেখা হয়ে যাবে। ইনস্টাগ্রামের আইডিটার নাম বলে দাও, কেউ যদি নাই জানে তো। বিন্দাস রুদ্র 2.0। তো আচ্ছা যাই হোক দাদা, তো শাড়ির দুনিয়াটাই ওইভাবে ঢুকলে, হ্যাঁ তো এই প্র্যাঙ্ক কলটার দিকটা কিভাবে আলে? দেখো পুরো জগতে প্র্যাঙ্ক কল ছিল নাই, আচ্ছা ঠিক আছে। আমি ভাবলি দেখো ভাইরাল হওয়ার জন্য করে কপি করে তুমি উঠতে না পারবে, তোমাকে ইউনিক কিছু বানাতে হবে যেটা পাবলিক দেখতে যেটা মজা পায়। পাবলিক দেখতে মজা পাবে। হ্যাঁ তুই তো আমি ভাবিতে ভাবিতে প্র্যাঙ্ক কল করে রাখা যায়, টাইম পাসে ভাবছিলি, টাইম পাস করেছিলি। তো দীপঙ্করকে আমি ফার্স্ট প্র্যাঙ্ক কল সব করেছি থেকে প্রথম হ্যাঁ যেটা রিলসে ভাইরাল আছে। রিলসে ভাইরাল আছে, প্র্যাঙ্ক কল করেছিলি। তো তাদের দুদিন পর 3-4 হাজার ভালো ভিউ হয়েছিল, লাইক কাউন্ট আসছে। তো করতে 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 এখন আমার মিনিমাম 9,000 সাবস্ক্রাইবার হতে চললেন। আচ্ছা আর 10,000 চলে, আমার ড্রিম জায়গা বলে 10,000। তো জলদি পূরণ করে ভিডিও বানাতে নাই পারে তার জন্য। আর ভাইকে ছেলেগুলো সাপোর্ট করা যাতে যারা গ্রো করে। আমরা খুব মানে এতটাই দাদাটাকে দেখার পরে এত ভিড়ের মাঝে চোখটা ভাইতেছে, ভিডিও বানাতে চলি, ঠিক আছে। আর ভিডিও বানাতেই দাদার কাছে চোখ চলে গেলে তখন দাদাকে ডাকিয়ে নিলি আমরা, আর এই ডাকে নিয়ে ভিডিওটা বানাতে শুরু করে দিলি। তো এইভাবে আশা হইলো। তো দাদা যে আসলে প্র্যাঙ্ক কল সব থেকে প্রথম করেছিলি ও আগে, তো
একটাই জিনিস যে প্র্যাঙ্ক কল করার পরে মানে প্র্যাঙ্ক কল যখন করো পাবলিক এই জিনিসটা বুঝতে পারে না যে কাকু প্র্যাঙ্ক কল করে তখন কি তাকে ফোন করে কি আগেই বলা হয়েছে দাদা আমি প্র্যাঙ্ক কল করবো বলে ডাইরেক্ট ফোন লাগাই নিয়ে দেখো যাকে তুমি চিনবে জানবে হ্যাঁ যে না এই গাল টাল দিবে না নাই হুম। প্রথমত তো ডর লাগতো আমাকে ঠিক। তো চিনতে কি মানুষটা কেমন নাই হ্যাঁ। ডায়েট করতে আমরা আর ডায়েট না করে রিঅ্যাকশনটা পাবে না ভালো ঠিক। আর বলে করলে তো রিঅ্যাকশন নাই পাবো বুঝলে তো তো- ইন্টারেস্ট নাই আসবে জিনিসটা হয় কেমন যে বলে নিয়ে করা হয় কি না বলে করা হয়? না বলে করা হয় না বলে করা যাই হোক এই কোয়েশ্চেনটা সবারই থাকে কিছু বন্ধু আমাকেও জিজ্ঞেস করে আমারও চ্যানেলটা একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল হুম। করেছিলি তো সে তখন আমাকে বন্ধুগুলো ফোন করে বলতেছিল যে তুই বলে করিস না বলে করিস তো সে তখন আমি না বলেই করেছিলি তো জানতি নাই যে লোকে কেমন হবে বানাই তো দাদারা বলছে যে না কল করে নিয়ে ভিডিওটা করা হয় তো হ্যাঁ। তার থেকে আগে আরেকটা আমরা সেই লেভেলের শায়রি শুনে নিবো দাদার মুখ থেকে সারি হ্যাঁ একটা এমন ভাবে শায়রিটা লাগাই দাও যে পাবলিকের মনটা হইতকে উঠে সারি মনে তো আসছে নাই এটা পুরানো সারি ছিল আমার আচ্ছা বলো কি বাংলাদেশে স্নান করতে শিখতে পারলি না সাঁতার আচ্ছা কি বাংলাদেশে স্নান করতে শিখতে পারলি না সাঁতার আচ্ছা আচ্ছা আর আমি যাকে ভালোবাসি তাকাতে পারি না কিন্তু লাস্ট টাইম গেলি মাতাল তোর কারণে আজ আমি বেশি মাত ও ও সত্যি মতন নাই, নাই। মতন কেন তোদের বিয়া তোর গায়ে দিয়ে লুকাবো না আমি কষ্ট বলবো বিয়াটা ওদের খাই মাতাল লে ভাইয়া ওটা মাটো বিয়া করতে হলে পরব তেল টুকু টাকা হয় ওইটুকু আচ্ছা। বিয়ার খাই আগে মিথ্যা যাই হোক বলবো। শায়রি গুলো শুনে নিয়ে এতটাই মনটা হইতকে উঠছে আমার তো মানে কি বলবো যতটুকুই বলবো তোমাদের আশীর্বাদে এই রুদ্রদার সাথে দেখা হইলো আর দেখাও হইলো তোমাদের আশীর্বাদে আর এই ইন্টারভিউটা মানে কাছাকাছি হতেও পারলি না হলে ওই চিনতি কিন্তু দাদাকে আমি ডাকতে পারতি নাই যে দাদা আমি তোমার ফ্যান বডি বলে নিয়ে কোনো বলতে পারতি না কিন্তু ভালো রাখতি কিন্তু তোমাদের আশীর্বাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য আজকে দাদার কাছে আমি আসতে পারলি দাদাকে ইন্টারভিউ নিতে পারলি তো দাদা এখন বর্তমানে কেমন আছো বিন্দাস আছে সে লেভেলে বিন্দাস মানে নামটাই বিন্দাস বিন্দাস রুদ্র তো এই রুদ্র নামটা কেন তোমাকেও তোমার এই নামটা রুদ্র রুদ্রটা মানে আমি নিজে দিয়েছি রুদ্রটা আচ্ছা ঠিক আছে আর জীবন এত টেনশন বল মারতে আমি বিন্দাস থাকতে মানে কোন টেনশন লিখে কিনে টেন নিয়ে আচ্ছা তাহলে বিন্দাস রুদ্র দিয়ে নিয়েছে নামটা বুঝলে টেনশন সবারই জীবনে আছে হ্যাঁ। কিন্তু টেনশনটাকে মাথায় রেখে কোনো লাভ নাই মাথায় যত রাখবে অত খারাপ হবে সেই জন্য দাদা এই ভাবনা চিন্তা করে একদম বিন্দাস রুদ্র সবাইকে থাকার জন্য নামটা দিয়েছে বিন্দাস থাকো সবাই একদম তো দাদা ভালোবাসাটা কতদিন আগে করেছিলে ভালোবাসা ছিল ভাই আমার বলেছি 10 ক্লাস হলে 10 ক্লাসের ভালোবাসা ও এক বছর মাত্র ভালোবাসা ছিল বুঝলে তারপর মানে এক বছর। ধোকা দিয়ে দিল আচ্ছা আর এক বছর আমার মানে বনে ভাবতে দিন গেল 1 বছর হ্যাঁ বাহ ভাবো ঠিক আছে 11 না বিয়ে গেল 12 তক আমার মানে ভাবতে দিন গেল আমার তো 12 ক্লাস তক আমি তারপরে কবে ভিডিও বানানো শুরু করলি ওয়ান নে ভাই ভাবে মানে ওর জন্যে আওয়াজ জন্য এত উঠে যান মানে ও ধোকা না দিলে মনে হয় আজকে এই জায়গাটা না খাইতে না ওর কষ্টটা আমি শক্তি বনাই নিয়ে আজকে এত দূর উঠেছি বুঝলি বাহ। এই ব্যাপারটা এই জিনিসটা সবাই করো যে ও ছাড়িয়ে দিল মরে দিব এই জিনিসটা করো না দেখো দাদাকে মরে দিলে কেউ তোমাকে চিনবে নাই না তার আগে ওয়াকে দেখাই দাও যে পরে যেমন বলতে পারো যেমন দাদাই বললো যে ছাড়িয়ে দিয়েছিস তোকে আমি এখনো আশীর্বাদ করছি তোর এই জন্য আমি এত উপরে আসতে পেরেছি হ্যাঁ। তো এই কথাটা সবাই মাথাটা লাও আর কাজ করো সব থেকে হাসি খুশির কোশ্চেন সেই কোশ্চেনটা হচ্ছে দাদা পাবলিক কে এখন যা দিনকাল চলে এলো কখন যে কার ভালোবাসা আর কখন যে কার নিরাশা কোনো বোঝা অসম্ভব ব্যাপার হ্যাঁ, তো কেউ যদি ভালোবাসা করছে তাকে নিরাশা করে দিয়ে চলে গেল ধোকা দিয়ে তো ও কি করবে তোমার মধ্যে তুমি কি করতে বলবে ওই আমি বলবো ভাই দেখো কষ্টটা দেখো মানছি ভালোবাসা কষ্ট আছে কষ্ট তোমার সহ্য করতেই হবে তারপর এটা না যে তুমি নিজের জীবনটা বরবাদ করে দেবে দেখো ও তো বিয়ে করার পর তো ও বড় খাওয়াবে কিন্তু তোমাকে থোড়ি খাওয়াবে ভাই ও বিয়ে করার পর তোমার মানুষ রাখতে হবে জানা ও ধোকা দিয়ে চলে গেছে বা অন্য খাওয়াবে ও হ্যাপি আছে আমাকে নিজের লাইফে এমন কিছু করতে হবে যাতে ভাবে না ছেড়ে ধোকা দিস তা বেরবাদ নাই হবে বেরবাদ নাই। পস্তায় জীবন পরে ঠিক আছে তো দাদা এইটা নিয়ে একটু সাইডি হবে না? সাইডে ভাবিতে হবে বুঝলে তো চলো সেই লেভেলের একটা শাড়ি শুনে নি ওই জায়গাটার জন্য যাকে ভালোবাসে যে ধোকা খেয়েছে তার জন্য এই শাড়িটা একদম সিরিয়াসলি কি মোর জান আমার তুই মন ভাঙিছিস তোর একদিন মন চেঞ্জ হবে
আর কি আমার তো একদিন মন ভাঙিয়েছিস, তোর একদিন মন চেঞ্জ হবে। আর মজা তো সেদিন এসে মোর জান, কিন্তু তোর বয়ফ্রেন্ড আমার ফ্যান হবে। ওয়াই যারে যা চলে যা আমাকে ভুলে যা জীবন মানে ওই বয়ফ্রেন্ডটাকে তোমার তুমি ফ্রেন্ড করে নিবা? ফ্যান করে নেবে। বাহ, সেই লেভেলে তো দাদা। এখনো যে ওই মেয়েটা যে তোমাকে ছাড়িয়ে নিয়ে চলে গেল, তো তারপরে কি কোনো মেয়ে কি আসে না জীবনে? জীবনে আইছিল ঠিক আছে, কিন্তু এমন মানে আর পালি নেই আমাকে। মানে সব কপাল খারাপ। কপাল খারাপ, টাইটেল আলাদা ছিল, সত্যি বলছি তোমাকে, টাইটেল আলাদা ছিল। তো আমি বলে গেছি পৌঁছে আমার বলছে না আসবো। তো আমরা ঠিক আছে, তাহলে দুদিন ভালোবাসা দরকার না বলি আমার ভাই, তুই তো রাস্তায় আমি আমার রাস্তায়, ঠিক ঠিক আছে। বসে কষ্ট বলে সব ক্লিয়ার করে দিলি, তারপরে আর নাই কিছু। মানে কি ও মেয়েটা যাওয়ার পরেও আরেকটা এসেছিল, হ্যাঁ, আর এখন বর্তমানে আছে নাকি? আর নাই কে রাখবো না বাবা, ডাইরেক্ট পর বছর তো বিয়া করবো। আমি চাইছি জমা লাগবই না, আমি আর ফালতু মাথা খারাপ করে বুঝে গেছি করে এলে। ডাইরেক্ট বিয়ে করবে জন্য একদম। তো কোনো কোনো প্ল্যানিং আছে নাকি যে এই বছর করবো কি আর বছর করবো? কেন কি অনেক পাবলিক এই বছর মানে ভাবে আছে যে রুদ্রদার ভোজ খাবো বলে, তো এই বছর করছো না আর বছর করবে না, কবে করবে কি না? কনফার্ম লেখা পর বছর বিয়া করবো। মানে 2026 সবাই রেডি থাকো রুদ্রদার গলে যদি না তো আমি নিজে করবোই। মানে লোকে না দিলেও নিয়ে দেবে। একদম। সেই লেভেল। তো যাই হোক বন্ধুরা, এই রুদ্রদা এসেছিল আজকে কোথায়? পুরুলিয়াতে। পুরুলিয়াতে এসেছিল, তো যখন পায়ে গেলি তখন আমরা এই ইন্টারভিউটা শুরু করেছি। তো আর বিশেষ কিছু বড় করবো না ভিডিওটা, কেন কি রুদ্রদা ঘর যাবে, একটু দূর হয়ে যাচ্ছে। তো শেষ মুহূর্তটাই আমরা আরেকটা শায়রি শুনে নিব। শেষ মুহূর্তটাই শেষ মুহূর্তটাই হ্যাঁ তো পুরানো একটা শাড়ি বলি, শোনো। ভাই, একদম যখন পুরুলিয়ায় যখন এসে নিয়ে ভিডিওটা বানাচ্ছি তখন তো একটা পুরুলিয়ার জন্য শায়রি চাই রে ভাই। তো শোনো, কি ফ্রি ফায়ার খেলতে গেছে দমে আসে পিং, কি ফ্রি ফায়ার খেলতে গেছে দমে আসে পিং, আর পুলার সঙ্গে পাঙ্গালিস না বন্ধু, কারণ পুলা হচ্ছে কিং। আর ফ্রি ফায়ার খেলে রে আমি কাটাবো জীবন। তো যাই হোক বন্ধুরা, অনেকেই কথা হইলো, রুদ্রদার জীবন কাহিনীও জানা হইলো, কিছুই হইলো। তো আরেকটা জিনিস, সে জিনিসটা আমার নিয়ে বটে ভাই। তো এই যে ভিডিওটা বানালি, আমাকে প্রত্যেকদিন আমার চ্যানেলটা দেখছে পাবলিক গুলো, তো পাবলিক গুলো আমি যদি বলি দাদার একটু সাবস্ক্রাইব করে দাও, তো ওরা বলবে, ওরা কোনো মাইন্ডে লিবে নাই। তো তার জন্য আমি না বললে আমার রুদ্রদাকে একদম। বলার একটু তো অনুরোধ করছি। আমাকে যত মানে সাবস্ক্রাইব আছে, আমার যত সাবস্ক্রাইব আছে, আমাকে যত লোকে ভালোবাসো, তো ভাইয়ের চ্যানেলে যাও আর সাবস্ক্রাইবটা নিশ্চয় করবে, আর ভিডিওটা শেয়ার করবে। বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, আর এর পরে কার ইন্টারভিউ দেখতে খুঁজছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, বাই বাই টাটা। কোনো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই টাটা।